আজকে রাতে আইপিএলের ম্যাচ আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস গুজরাট টাইটান্স। তো আজকে এই ম্যাচটার প্রিভিউ করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আসি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। গত ম্যাচে ওরা অলরেডি দিল্লি ক্যাপিটালসের কাছে হারছে। আর নট আ কনভিন্সিং উইন ছিল দিল্লি ক্যাপিটালসের জন্য। ওরা লাস্ট ওভারে ডেভিড মিলারের দুইটা বড় ছক্কার কারণেই জিতছে। বোলিংয়ে অনেক ভালো পারফরমেন্স ছিল আরসিবি। আর টিম পারফরমেন্স ওদের আউটস্ট্যান্ডিং, ফিল্ডিং, বোলিং। যদিও ব্যাটিংয়ে অত বেশি রান করা পসিবল হয়নি, তাও ওরা ফিল্ডিং, বোলিং আউটস্ট্যান্ডিং। বোলিংয়ের কথা যদি বলি তাহলে in the beginning, Bhuvaneshwar Kumar is so outstanding, man. What a player. সেই আইপিএলের শুরু থেকে কাইন্ড অফ এই পর্যন্ত ও পারফরমেন্স রেগুলার দিয়ে যায়, বাট অনেক বেশি আন্ডাররেটেড বলার বলা যায় আইপিএলে। সো তার সাথে ক্রুনাল পান্ডিয়া, হোয়াট আ স্পিনার, অনেক ভালো বল করছে, প্লাস ফিল্ডিং আউটস্ট্যান্ডিং। বাট আজকের একটু কথা বলি টিমটা নিয়ে। বিরাট কোহলি অবভিয়াসলি ইম্প্যাক্ট প্লেয়ার, অবশ্যই ব্যাঙ্গালোরের জন্য ও ইম্প্যাক্ট ফেলবেই। কনসিস্টেন্ট প্লেয়ারও। সো এটা তো থাকবে। ফিল সল্টের পারফরমেন্স অনেক বেশি ডিপেন্ড করে। যদি ফিল্ড সল্টের পারফরমেন্সটা অনেক বেশি ভালো হয়, ওপেনিং অনেক বেশি রান স্কোর করা যায়, তাহলে মেবি রান 200, 220 করা পসিবল আরসিবির কাছে যদি ওরা ফার্স্টে ব্যাটিং করে। অনেক সময় তো ওরা 240 করে দেয় যদি রাজাত পাটিদার প্লাস জিতেশ শর্মা, টিম ডেভিড তো অলওয়েজ পারফরমেন্স দিচ্ছে, রোমারিও শেফার্ডের পারফরমেন্স আছে। সো বেসিকলি ইটস আ ব্যালেন্স টিম। সো এটার জন্য ওদের জন্য অত বেশি প্রবলেমেটিক না। আগের ম্যাচ যদিও হারছে, ওটা দিনের বেলার ম্যাচ ছিল, বাট ওকে, টিম ওকে। বাট প্রবলেমটা হলো গুজরাট টাইটান্সে। আসলে এই টিমটা আসলে ওইভাবেই তৈরি হয়েছে যে ওপেনিং জুটিটা রান করবে, ওয়ান ডাউনে রান করবে, দেন মিডল অর্ডারে কিছু রান বা একটা ইনিংস, মানে পুরা টোটাল রানটাকে অনেক বেশি বড় করবে। আর যদি চেস করে তাহলে ওপেনিংয়ে রান সব সময় কেন জানি ওপেনিং ওরিয়েন্টেড প্লাস ওয়ান ডাউন ওরিয়েন্টেড ইনিংস হয়ে গেছে। শুভম্যান গিল, সাই সুদর্শন পারফরমেন্স যেদিন করে না, প্লাস জস বাটলারের পারফরমেন্স যেদিন আসে না, সেই দিন এই টিমটাকে কেন জানি সে কি মনে হয় যে এই টিমটা অনেক বেশি উইক এই দিক দিয়ে। যদিও বোলিংয়ে অনেক বেশি ভালো বোলিং লাইন আপ এদের, রাবাডা, কাগিসো রাবাদা, দেন সিরাজ সাহেব, ডিএসপি সিরাজ সাহেব, তারপর অশোক শর্মা অনেক বেশি ভালো পেজে বল করতে পারে, ভালো বল করতেছে। রাশিদ খান ওয়াজ প্লেইং রিয়েলি ওয়েল, ভালোই খেলতেছে। বাট ওই যে বলে না যে যে টিমটা অনেক বেশি ওপেনিং ওরিয়েন্টেড বা ওয়ান ডাউন ওরিয়েন্টেড হয়ে যায়, সেই টিমটা অত বেশি মানে কি বলে যে অত বেশি নজর কাটতে পারে না। সো সবাই ওইভাবেই নেয় যে এই টিমের উইকনেসই ওইটা। সো দেখা যাক, গ্লেন ফিলিপস যদি রান পায়, যদি আজকে খেলে, তাহলে হয়তো ভালো একটা ইনিংস আসতেও পারে। আর আমার একটা বিষয় হয়েছে যে আগের ম্যাচে আমি দেখছি যে আরসিবির বেশিরভাগ ব্যাটারি স্পিনের এগেনস্টে, মোটামুটি লেফট আর্ম অর্থোডক্স বলারের এগেনস্টে অনেক বেশি স্ট্রাগল করছে। কাইন্ড অফ অক্ষর প্যাটেলের কথা ধরি, ও যে বলটা করছে, ও উইকেট নিছে প্লাস ডট করছে। এই হিসেবে এরা যদি রাহুল তেওয়াতিয়ার জায়গায় সাই কিশোরে খেলায়, সো ইটস আ গুড অপশন। সেম কাইন্ড অফ বলার সাই কিশোরে। সো আমি বলবো যে এই বলারটাই খেলানো উচিত। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কোন টিম জেতে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।